হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। বৃহস্পতিবার কীরকম বাজার যাবে তা আপনাদের নিফটি, ব্যাঙ্ক নিফটি আর সেন্সেক্স অ্যানালাইসিস করে দেখাবো। আগামীকাল কীরকম বাজার যাবে তা অ্যানালাইসিস করে দেখানোর আগে আজকে কীরকম বাজার রিয়্যাক্ট করেছে বা আপনাদের এন্ট্রি আর এক্সিট প্ল্যান কীভাবে করবেন, তার একটা কি অপরচুনিটি ছিল সেটাও আপনাদের আজকে দেখাবো। এরকম অপরচুনিটিগুলো এইভাবে ফাইন্ড আউট করবেন, সেই পদ্ধতিটা প্রথম আগে দেখে নিন আজকে কীরকম অপরচুনিটি ছিল। দেখুন, আপনারা কি করবেন, নিফটি প্রথম আপনাদের দেখাচ্ছি। দেখুন, আপনারা কি করবেন, এখান থেকে এখানে বটম আর এখানে টপ আপনারা ড্রয়িং করবেন। কারণ আমি আগের দিন বলেছিলাম রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা ড্রয়িং করবেন। এখানে একটা সাপোর্ট জোন পেয়ে যাবেন, ঠিক আছে? এই সাপোর্ট জোনটা একটা পেয়ে যাবেন। এটা একটা আমাদের কাছে প্রথম সাপোর্ট জোন। সাপোর্ট জোনটা আপনারা কি করবেন, দেখুন এখানে ভালো করে বুঝবেন। এই সাপোর্ট জোনের মার্কেট এসছে, ঠিক আছে? এসছে, এই আসার পর এখানে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। দেখুন এখানে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, এটা জুম করে নিয়ে আপনারা ভালো করে বুঝতে পারবেন। দেখুন বুলিশ ক্যান্ডেলস্টিক যখন তৈরি করবে, আপনাদের বারবার বলে থাকি যে বুলিশ ক্যান্ডেলস্টিকের উপর আপনারা কি একটা আন্ডারলাইন মার্কিং করে দেবেন। এই আন্ডারলাইন মার্কিং পর এর উপরে যদি ব্রেকআউট দেয়, দেখুন এর পরে ক্যান্ডেলস্টিকটা ব্রেকআউট দিচ্ছে, তাহলে আমাদের কাছে কি হবে, এখানে একটা আমাদের কাছে এন্ট্রি প্ল্যান হয়ে যাবে। আমরা এন্ট্রি প্ল্যান করবো আর জাস্ট এই যে সাপোর্ট জোনের নিচে আমরা এসএলটা রাখবো। এসএলটা রেখে আমাদের কাছে টার্গেট কি আছে, এটা আমাদের কাছে আছে রেসিস্ট্যান্স জোন। এই রেসিস্ট্যান্স জোন পর্যন্ত আমরা টার্গেট ফাইন্ড আউট করবো। দেখুন এটা আমাদের রেসিস্ট্যান্স জোন। তাহলে আমরা এখানে এন্ট্রি প্ল্যান করলাম আর এই টার্গেট পর্যন্ত আমরা রাখলাম। তাহলে আমরা এখানে অবশ্যই দেখুন 1:2 আসেনি, 1:2 এর কাছাকাছি আপনি পেয়ে যাবেন। তখন একটা নেগেটিভ যখন একটা ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, ঠিক আছে? তখন আপনারা এই যে ক্যান্ডেলস্টিকটা তৈরি করেছে, দেখুন নেগেটিভ ক্যান্ডেলস্টিক এটা আবার দেখুন হালকা পুল ব্যাক দেবে। এখানে আপনারা একটা এক্সিট নিয়ে নিতে পারতেন, কারণ মার্কেট এখান থেকে একটা ডমিনেট করে উপরে একবার চেষ্টা করেছিল, আরেকবার চেষ্টা করেছে, মার্কেট পারেনি। এখানে আপনাদের বুঝতে হবে যে আমরা ট্রেডটা করেছি, এখানে আমরা এক্সিট নিব। আমরা যারা স্ক্যালপিং করেন তাদের একটা ভালো পয়েন্ট পেয়ে গেছে, 1:1.5 একটা পেয়ে গেছে, ঠিক আছে? এইবার আপনাদের কাছে একটা অপরচুনিটি ছিল। এবার দ্বিতীয় অপরচুনিটি কি ছিল আপনাদের দেখাচ্ছি। এখানে আপনারা কি করবেন, এখান থেকে একটা রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নিয়ে আমরা ড্রয়িং করবেন। তখন কি হবে, এইটা আপনাদের কাছে মেন সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনটাও আপনাদের আগের দিন বলেছিলাম, আপনারা এইভাবে ড্রয়িং করবেন, একটা মেন সাপোর্ট জোন পেয়ে যাবেন। তখন এই জোনগুলো আর কোনো কাজের নেই, কারণ এগুলো ব্রেক দিয়ে দিয়েছে মার্কেট। এইবার আপনাদের কাছে দেখুন এই মেন সাপোর্ট জোন মার্কেট কি করেছে, এসছে এই সাপোর্ট জোন টাচ করেছে। আরেকটা দেখুন বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। এই বুলিশ ক্যান্ডেলস্টিকের উপর আমরা যদি একটা ট্রেড প্ল্যান করতেন, তাহলে এখান থেকে রিস্ক এন্ড রিওয়ার্ডটা ফেভার আসতে হলো। দেখুন কারণ এখানে আসতে হবে না, এখানে বড় বড় স্পেকুলেটর এই ট্রেড প্ল্যানটা করে এখানে ভালো একটা অপরচুনিটি নিয়েছে। আপনাদের নিতে হবে, কারণ এটা একটা মার্কেটের কাছে মেন সাপোর্ট জোন, ঠিক আছে? মার্কেটের কাছে মেন এটা সাপোর্ট জোন আর মেন রেজিস্ট্যান্স জোন হয়ে গেছে এটা। কি বলুন, বুঝতে পেরেছেন? এটা একটা আপনাদের কাছে নিফটিতে দুটো ভালো অপরচুনিটি ছিল, আর দুটো অপরচুনিটিতে মার্কেট কোনো এসে হিট করেনি, ঠিক আছে? ভালোভাবে ট্রেড প্ল্যান করলে আপনাদের টার্গেট পর্যন্ত অপারেটর নিয়ে গেছে। এইবার দেখুন ব্যাঙ্ক নিফটি কিরকম অপরচুনিটি ছিল। আপনারা দেখবেন এখান থেকে ব্যাঙ্ক নিফটি কি করবেন, এখানে রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নেবেন আর উপরে আপনারা কি করবেন, রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নিয়ে একটা ড্র করবেন, ঠিক আছে? কারণ মার্কেট উপরে খুলতে এখান থেকে আপনারা দেখবেন রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নিলে আর উপরে রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নিলে, ঠিক আছে? কিন্তু দেখুন মার্কেট কি করেছে, এখানটা 38 পয়েন্ট থেকে মার্কেট কি করছে, রিভার্স করে গেছে। কারণ টপ থেকে যখন লোয়ার ফর্মেশন করে মার্কেট এসছে, 38 থেকে মার্কেট রিভার্স করে মার্কেট হাই ফর্মেশন করে আবার উপরে গেছে। উপরে গিয়ে এখানে একটা টপ তৈরি হয়েছে, তার মানে এখানে একটা টপ আর এখানে টপ। আর আমাদের কি আছে, আমরা একটা কি করবো, সাপোর্ট জোনে আমরা ট্রেড প্ল্যান করবো। এটা একটা সাপোর্ট জোন, আমাদের এই জোনে এলেই মার্কেট ট্রেড প্ল্যান করবো আমরা, ঠিক আছে? তাহলে আমরা অপেক্ষা করবো, এখানে ডবল টপ করে মার্কেট যখন লোয়ার ফর্মেশন আসছে এই পর্যন্ত এলো, তাহলে আমাদের কাছে মাথায় ঢুকে যাবে, যখন সাপোর্ট জোনে আসবে সাপোর্ট জোন থেকে আমরা একটা বাইং অপরচুনিটি নেবো। তাহলে মার্কেট কি করেছে, এখানে হাই লোয়ার ফর্মেশন করে মার্কেট কি করেছে, এই জোনে এসেছে, ঠিক আছে? এই জোনে একটা একবার ডবল বটম কি করেছে, মানে এখানেও আপনারা যদি এখানে ট্রেড প্ল্যান করতে ভালো করে, এই যে ক্যান্ডেলস্টিকটা তৈরি হয়েছে, এখানে যদি ট্রেড প্ল্যান করতেন, তাহলে এখান থেকে একটা আপনারা লাইন ড্র করে দিলেন আর জাস্ট এখানে ট্রেড প্ল্যান করতেন, ঠিক আছে? আর ট্রেড প্ল্যান করে আপনারা জাস্ট এর নিচে এসএলটা রাখতেন। দেখুন এসএল রাখলেও আপনাদের এই যে নিচে এসএলটা রাখবেন, এই যে এখানে নিচে এই নিচে এসএল রাখলেও আপনাদের এখানে অপারেটর এসএল হিট করে না, কারণ এসএল হিট একটাই করে না, কারণ এই ট্রেড প্ল্যানটা বড় বড় অপারেটররাও এই ট্রেড প্ল্যানটা করেছে। ভালো করে বুঝবেন, এখানে রেজিস্ট্যান্স পর্যন্ত অপারেটররা নিয়ে গিয়ে একটা সেল করেছে, এটা রেজিস্ট্যান্স জোন। এইবার এখান থেকে আপনারা এই টার্গেট জোন আছে, এখানে সেল জোন, এখানে আপনারা ট্রেড প্ল্যান করে পেয়ে যাবেন। এখানে একটা ভালো একটা 1:2.5 রিস্ক এন্ড রিওয়ার্ড পেয়ে গেছেন। আপনারা এই ট্রেড প্ল্যানটা অপরচুনিটি নিয়েছেন, বড় বড় অপারেটর এখান থেকে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেটকে উপরে নিয়ে গেছে, আর সাব র্যালিতে মার্কেটকে উপরে নিয়ে গেছে। কি বলুন, বুঝতে পেরেছেন? এটা একটা ভালো আপনাদের সুযোগ ছিল। এখানে ব্যাঙ্ক নিফটি আপনারা দেখতে হবে, এখান থেকে 38 পয়েন্ট থেকে মার্কেটকে রিভার্স উপরে নিয়ে গেছে, ওই জন্য একটা 0.5 বা 0.6 জনে আপনারা একটাই অপরচুনিটি পেয়েছেন এখানে ব্যাঙ্ক নিফটিতে। এটা সেন্সেক্সে দেখুন, সেন্সেক্সে আপনাদের দেখতে হবে ভালো করে, এইটা আমাদের কাছে একটা বটম আর এইটা আমাদের কাছে টপ, ঠিক আছে? মার্কেট খুলতেই উপরে একটা টপ তৈরি হয়েছে, তাহলে আমরা এইবার আমরা তো ড্রয়িং করতে পারবো রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নিয়ে, রেড এন্ড গ্রিনের কাউন্ট পয়েন্ট নিয়ে আমরা ড্রয়িং করবো। দেখুন রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নিয়ে আমরা ড্রয়িং করবো, এটা হলো আমাদের কাছে মেন সাপোর্ট জোন, ঠিক আছে? ভালো সাপোর্ট জোন। এবার আপনাদের আগের দিন আমি বলেছিলাম, কি বলেছিলাম ভালো করে বুঝবেন, যে এইখানে একটা রেড গ্রিন কমন পয়েন্ট আর উপরে যে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা একটা ড্রয়িং করবেন, কারণ এখানটা একটা শর্ট টার্মের জন্য একটা অপরচুনিটি পেতে পারেন, কারণ মার্কেট এখান থেকে রিভার্স করবে না, কিন্তু একটা অপরচুনিটি পেতে পারেন। তাহলে আমাদের কাছে এটা একটা জোন আছে, রেজিস্ট্যান্স জোন। এই রেজিস্ট্যান্স জোনটা আপনারা ভালো করে বুঝবেন, এই রেজিস্ট্যান্স জোন আছে, রেড করে দিই, রেজিস্ট্যান্স জোনে আমাদের টার্গেট ফাইন্ড হবে। এবার যদি আপনারা এখানে একটা ক্যান্ডেলস্টিক দেখে, ঠিক আছে? এই ট্রেডটা আপনারা দেখুন ভালো করে বুঝবেন, এইখান থেকে মার্কেট কি করেছে, একসাথে এখানে দুটো পার্সেন্ট ডোজি তৈরি করেছে, ঠিক আছে? এখানের মধ্যে কোনো ট্রেড প্ল্যান আপনারা করতে পারবেন না, কারণ ডোজি ক্যান্ডেলের উপর ট্রেড প্ল্যান করবেন, ট্রেড প্ল্যান করে এর উপরে, ঠিক এর উপরে তো আমরা ট্রেড প্ল্যান করলে রিস্ক এন্ড রিওয়ার্ড পাবো না। আমরা যদি মার্কেট কি করেছে তার জন্য এখানে একটা এই যে এই সাপোর্ট জোন, এটা একটা মার্কেটের কাছে সাপোর্ট জোন 0.5 বা 0.6 এই সাপোর্ট জোনে মার্কেট এসছে, আসার পর মার্কেট কি করেছে ভালো করে বুঝুন, আমি কিভাবে বোঝাচ্ছি দেখুন, যে কথাটা বলছি। এখান থেকে মার্কেট লোয়ার ফর্মেশন করে মার্কেট এসছে, এখানে একটা বটম তৈরি করেছে, বটম তৈরি করে মার্কেট উপরে রিভার্স গেছে, আবার একটা বটম তৈরি করেছে। তাহলে আমরা এই যে ক্যান্ডেলস্টিকটা এখানে একটা, এটাকে হ্যামার ক্যান্ডেলস্টিক আপনারা
বলতে পারেন, ঠিক আছে। এই হ্যামার ক্যান্ডেলস্টিকের উপর আপনারা যদি একটা ইয়ে করতেন, আন্ডারলাইন ড্র করে দিতেন, এর উপরে যদি আপনারা ট্রেড প্ল্যান করতেন, তাহলে রিস্ক এন্ড রিওয়ার্ডটা আপনাদের ফেভার আসতো। এখানে রিস্ক করলেন, এই সাপোর্ট জোনের নিচে বা এই নিচেও এসে রাখতে পারতেন, ঠিক আছে। অসুবিধা কিছু নেই, কারণ মার্কেট এখান থেকে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক পেয়ে গেছেন, এর নিচে জাস্ট এসে রাখতে পারতেন, তাহলে আপনারা এখানে রিস্ক এন্ড রিওয়ার্ডটা ফেভারে পেয়ে যেতেন। দেখুন এখানে কমসে কম আপনাদের বলে দিচ্ছি, এটা রিস্ক এন্ড রিওয়ার্ড মানে 1:2 অবশ্যই পেয়ে যাবেন। এটা ভালো একটা আপনারা কি করবেন, রেজিস্ট্যান্সে সেল করে বেরিয়ে যাবেন। রেজিস্ট্যান্স জোনে টাচ করলেই আপনারা সেল করে বেরিয়ে যাবেন, ঠিক আছে। এটা একটা অপরচুনিটি ছিল। তারপরে এই যে নেক্সট অপরচুনিটি ছিল, এটা অপরচুনিটি গেল। তারপরে নেক্সট অপরচুনিটি ছিল, এটা হলো অপারেটর জোন থেকে। এই অপারেটর জোন থেকে, অপারেটর জোন বলতে কেন বলছি, এই অপারেটর জোন এর জন্য বলছি, এটা একটা হাই ভ্যালু জোন আছে, ঠিক আছে। এই জোনে যখনই মার্কেট এসছে, দেখুন লোয়ার লো ফর্মেশন করে, এখান থেকে লোয়ার লো ফর্মেশন করে মার্কেট যখনই আসে নিচে, এটা একটা বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। এই বুলিশ ক্যান্ডেলস্টিক যখন তৈরি করবে, এর উপরে একটা আপনারা কি করবেন, আন্ডারলাইন ড্র করে দেবেন। এর একটা আন্ডারলাইন ড্র করে দেবেন। এবার দেখবেন যদি মার্কেট এর উপরে ব্রেকআউট দেয়, তাহলে এখানে ব্রেকআউট দিয়ে আপনারা কি করবেন, এর উপর ট্রেড প্ল্যান করবেন আর জাস্ট এর নিচে এসে রাখবেন, রেখে আপনারা 1:2 অবশ্যই নিয়ে নেবেন। এখানে 1:2 আপনারা পেয়ে যাবেন। দেখুন 1:2.5 রিস্ক এন্ড রিওয়ার্ড পেয়ে যাবেন, কারণ এই অপরচুনিটিটা শুধু আপনারাই নেননি, এটা বড় বড় অপারেটর, বড় বড় স্পেকুলেটর এই অপরচুনিটি নিয়ে এখানে রেজিস্ট্যান্স সেল করে দিয়েছে। এইভাবেই আপনারা অপরচুনিটি নেবেন, আর এইভাবেই আপনারা অপরচুনিটি ফাইন্ড আউট করবেন। দেখুন আমি দেখালাম, আপনারা সঙ্গে সঙ্গে কালকে ট্রেড প্ল্যান নিতে শুরু করবেন না। আপনারা দেখবেন ফিবোনাচি যারা জানেন তাদের পক্ষে ভালো, আর যারা জানেন না টপ করে ট্রেড প্ল্যান করতে যাবেন না, আপনারা ভয় খেয়ে যাবেন। লাইভ মার্কেটে একটা সেন্টিমেন্ট আলাদা ক্রিয়েট হয়, মানে আপনাদের সেন্টিমেন্ট আলাদাভাবে কাজ করবে, আর অফলাইন মার্কেটে একটা আলাদাভাবে সেন্টিমেন্ট কাজ করবে। আগে আপনারা প্র্যাকটিস করুন, তারপরে ট্রেড প্ল্যান করবেন। এবার দেখুন আপনাদের দেখাচ্ছি বৃহস্পতিবার কিরকম মার্কেট যাবে। প্রথমে আমরা নিফটি ফিফটি অ্যানালাইসিস করে দেখাচ্ছি। দেখুন আপনারা কি করবেন, জাস্ট এইখানে আপনারা কি করবেন, বটম আর এইখানে টপ, ঠিক আছে, আপনারা ড্রয়িং করবেন। এখান থেকে দেখুন বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে। এটা আপনাদের কাছে আছে কি একটা সাপোর্ট জোন, ঠিক আছে, ভালো করে সাপোর্ট জোন পেয়ে গেলাম। তাহলে আমাদের কাছে রেজিস্ট্যান্স জোন আমরা পেয়ে গেলাম, এটা একটা আমাদের কাছে রেজিস্ট্যান্স জোন আছে, সাপোর্ট জোন আর রেজিস্ট্যান্স জোন আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমরা এটাকে ডিলিট করে দিই। এইবার আমাদের কাছে আছে, ভালো করে বুঝবেন মার্কেট কি করছে। এখান থেকে একটা হাই গেছে, হাই থেকে মার্কেট এখানে রিভার্স করেছে, এখান থেকে মার্কেট একটা ডবল টপ ক্রিয়েশন করে মার্কেট লোয়ার লো ফরমেশনে মার্কেট নিচে এসে এইখান থেকে একটা মেন সাপোর্ট জোন মানে হাই ভ্যালু সাপোর্ট জোন থেকে মার্কেট কি করেছে, হাই ফরমেশন করে রিভার্স করে মার্কেট এই রেসিস্ট্যান্স জোনে গেছে। এইরকম পজিশনে রেসিস্ট্যান্স জোন যাওয়ার পর মার্কেট একটা হালকা পুলব্যাক দেয়, ঠিক আছে। আপনারা কি করবেন, এখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, নিয়ে আপনারা কি করবেন, ড্রয়িং করবেন। যদি মার্কেট ধরুন মার্কেট সেম জায়গায় খুললো, ওপেনিং হলো বা নিচে খুললো, একই রকম কাজ করবে। মার্কেট আসবে এই সাপোর্ট জোনে আসবে, সাপোর্ট জোন থেকে মার্কেট কি করবে, হাই ফরমেশন করে আবার উপরে গিয়ে এই রেসিস্ট্যান্স জোনটাকে তবেই ব্রেক করবে। কি বললাম বুঝতে পেরেছেন? তাহলে আপনাদের কাছে এই সাপোর্ট জোনটা একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন হয়ে গেল। এটা মার্কেট আপনাদের কাছে গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন, যেটা আমাদের ট্রেড প্ল্যানে কাজে লাগবে। কারণ আমরা ট্রেড প্ল্যান এখানেই করব যেখানে আমরা রিট্রেসমেন্ট সাপোর্ট জোন পাবো। কি বললাম বুঝতে পেরেছেন? এইবার আপনাদের কাছে যদি মার্কেট দুটো পজিশনই হয় তাহলে এরকম হবে, লো পজিশনও এরকম হবে, এইভাবে মার্কেট হায়ার হাই ফরমেশন করে উপরে যাবে যদি ডাউনে খোলে, আর সেম জায়গায় ওপেনিং হলেও খুলবে। এবার যদি আপনাদের বলি যে গ্যাপ আপে খুলে গেল, গ্যাপ আপে খুললে তাহলে মার্কেট কি করবে, এখানে আসবে, এখান থেকে একটা ডবল বটমের মতো ক্রিয়েট করে মার্কেটকে হায়ার হাই ফরমেশন করে উপরে চলে যাবে। কেন উপরে যাবে আপনাদের ভালো করে বলছি দেখুন। এই যে এর জোনটা রেসিস্ট্যান্স জোনটা তখন সাপোর্ট জোনে পরিণত হয়ে যাবে। কেন সাপোর্ট জোনে পরিণত হবে, আমি যে কথা বলছি, একবার এখানে মার্কেট রেসিস্ট্যান্স ফেস করে একটা পুলব্যাক দেখিয়েছে, দুবার মার্কেট এখানে রেসিস্ট্যান্স ফেস করে মার্কেটকে হাই ভ্যালু সাপোর্ট জোনে মার্কেটকে নিয়ে গেছে। তার মানে মার্কেটের কাছে যে পেন্ডিং জোন ছিল হাই ভ্যালু সাপোর্ট জোন, সেই হাই ভ্যালু সাপোর্ট জোনটা মার্কেট রিটেস্ট করে মানে টাচ করে মার্কেট হাই ফরমেশন করে আছে। এইবার মার্কেট আপনাদের ভাবতে হবে, যখন একটা সাপোর্ট জোন থেকে মার্কেট আপসাইডে র্যালি করে তখন এই রেসিস্ট্যান্স জোনটা হয়ে যাবে উইক, মানে এখান থেকে যারা সেলার ডমিনেট করছে মার্কেটকে তারা হয়ে যাবে উইক। এইবার মার্কেট যখন আপসাইডে খুলবে তখন একটা মার্কেট কি করবে, এখানে রিট্রেসমেন্ট করবে, এটা রেসিস্ট্যান্স যেটা সাপোর্ট জোন ক্রিয়েট হবে, তারপরে মার্কেট কি করবে, এখান থেকে রিভার্স করে উপরে চলে যাবে। কারণ মার্কেটের কাছে আপনাদের বলছি এই সব এসএল গুলো মার্কেট কি করবে, তখন মার্কেট এইখানে যদি যারা সব এসএল রেখেছে, এখানে এসএল রাখা আছে, সব এসএল গুলো হিট হবে, ঠিক আছে, আর বাকি এখনো এসএল হিট হবে, আপনাদের দেখাচ্ছি দেখুন। এই জন্য মার্কেট উপরে চলে যাবে। মার্কেটের কাছে আপসাইড এসএল সব পড়ে আছে মার্কেট, দেখুন এইখানে মার্কেটের কাছে কি আছে, এই এসএল গুলো মার্কেটের কাছে পড়ে আছে, এইসব এসএল মার্কেটের কাছে পড়ে আছে। আপনাদের বুঝতে হবে যে মার্কেট একটুখানি এসএল হান্টিং এ চলে, এইসব এসএল গুলো পড়ে আছে। মার্কেট এইখান পর্যন্ত মার্কেট আগামীকাল টার্গেট করতে পারে, এইখানে পর্যন্ত আপনারা একটা ফাইন্ড আউট করতে পারেন যে এইখানে পর্যন্ত। কারণ আপনাদের বলছি যদি মার্কেট একটা কমসে কম যদি 200 পয়েন্ট বা 250 পয়েন্ট একটা মুভমেন্ট করে, মার্কেট এখানে আছে, এখান থেকে 250 পয়েন্ট মুভমেন্ট মানে দেখুন 150 পয়েন্ট এখানে আসছে
আর দেখুন আমি বলতে চাইছি যদি 250 পয়েন্ট মুভমেন্ট যদি করে তাহলে মার্কেট কি করবে, এই এসএলটাকে হিট করার সম্ভাবনা আছে, তবে এই চান্সটাকে খুবই কম আছে। এই দুটো এসএল মার্কেট, এগুলো এসএল গুলো মার্কেট হিট করবে। আর যখন মার্কেটের কাছে এরকম আপসাইডে পেন্ডিং এসএল পড়ে থাকে, মার্কেট কি করবে, আপসাইডে যাবে। কারণ এটাও একটা আপনাদের বুঝতে হবে যে মার্কেট একটা লং ফেসে মধ্যে একটা লোয়ার লো ফরমেশনে ডাউন টেনে ছিল, মার্কেট একটা এখন আপ টেনে আপসাইডে একটা র্যালি দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে এইভাবে, ঠিক আছে। এই জন্যই আপনাদের একটা আপসাইড পোটেনশিয়াল আছে, মানে আপসাইড যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের ট্রেড প্ল্যান তখনই করবেন, আপসাইডে ট্রেড প্ল্যান করবেন যখন মার্কেট উপরে যাবে, যেতে দিন মার্কেট টপ লাগাবে, টপ থেকে মার্কেট যদি রিভার্স করে তখন ফিবোনাচি দেখবেন, ফিবোনাচি দিয়ে 0.5 আর 0.61 জোনকে আপনারা ফাইন্ড আউট করবেন। সেই বাইং জোনে আপনারা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুঁজবেন, সেখান থেকে একটা কনফার্মেশন নিয়ে আপনারা ট্রেড প্ল্যান করবেন। আর রেসিস্ট্যান্ট পর্যন্ত রিস্ক অ্যান্ড রিওয়ার্ডটা আসছে নাকি সেটাও আপনারা অবশ্যই দেখবেন। এইভাবেই দেখি আপনারা ট্রেড প্ল্যান করবেন। এবার দেখুন ব্যাংক নিফটি কিরকম পড়ে আছে, দেখুন ভালো করে বুঝবেন আমি কি বলছি, ঠিক আছে। ব্যাংক নিফটি কি আছে, এখানে আপনারা রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, আর উপরে আপনারা রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। আপনারা কি করবেন, এখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, এর ড্রয়িং করবেন। দেখুন মার্কেট কি করেছে, একটা বাইং জোন মানে সাপোর্ট জোন থেকে মার্কেট উপরে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আপনাদের কাছে বুঝতে হবে এই সাপোর্ট জোনটা মার্কেটের কাছে আছে, আর একটা মার্কেটের কাছে এই রেসিস্ট্যান্স জোনটা আছে। মার্কেটের কাছে রেসিস্ট্যান্স আর সাপোর্ট জোন আছে। আর আপনাদের আরেকটা বুঝতে হবে যে সাপোর্ট আর রেসিস্ট্যান্স জোন পেয়ে গেলাম, আর আমাদের কাছে একটা ভালো করে লক্ষ্য রাখবেন, এই যে দেখুন রেসিস্ট্যান্স জোনের কাছে মার্কেটের কাছে দেখুন এই মার্কেটের কাছে এই এসএলটা পড়ে আছে, ঠিক আছে। আর মার্কেটের কাছে এই এসএল হিট করে দিয়েছে আজকে, ঠিক আছে। মার্কেটের কাছে এই এসএল গুলো পড়ে আছে, এখানে এসএল পড়ে আছে। তার মানে একটা আপনাদের অনুমান আছে মার্কেটের কাছে মানে আপসাইডে খুবই কাছে এসএল পড়ে আছে। তাহলে আপনাদের একটা মনোভাব থাকবে মার্কেট আপসাইড র্যালি করবে, আপসাইডটা র্যালি করবে। এইবার আপনাদের কাজ কি আছে, এই যে মার্কেট এখানে আছে, ঠিক আছে, মার্কেট এখানে আছে, তাহলে আপনারা এখানে কি করবেন, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে একটা মার্কিং করবেন। মার্কেট যদি সেম জায়গায় খোলে, ঠিক আছে, বা মার্কেট এই 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 নিচে খোলে, ঠিক আছে, আপনাদের কাছে এইখানে একটা সাপোর্ট জোন রয়েছে, এই সাপোর্ট জোনটাকে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই গুরুত্বপূর্ণ সাপোর্ট জোনটাকে আপনারা মার্কিং করে রাখবেন। এই সাপোর্ট জোনটা থেকে মার্কেট কাছে মার্কেট এখানে খুলুক বা এখানে খুলুক, মার্কেট কি করবে, এখানে আসবে, এই সাপোর্ট জোনটাকে আসবে, এখান থেকে একটা ডবল বটমের মতো ক্রিয়েট করবে, এখান থেকে মার্কেট একটা হাই রাইট ফরমেশন করে এই রেসিস্ট্যান্স জোনটাকে তবে ব্রেক দেবে, তারপর রিট্রেসমেন্ট করবে, তারপর আবার উপরে চলে যাবে। কি বললাম বুঝতে পেরেছেন? এবার মার্কেটের কাছে যদি গ্যাপ আপ খুলে তাহলে মার্কেটের কাছে আপসাইড প্রথমেই তো এই এসএলটাকে হিট করবে, ঠিক আছে। যখন এসএল হিট হবে একটা রিজেকশন ফেস হবে, রিজেকশন ফেস হওয়ার পর মার্কেটে আবার এইখান থেকে বাউন্স ব্যাক করে এখান থেকে বটম মানে এইটা রেসিস্ট্যান্স জোনটা, তখন ভালো করে বুঝবেন এই রেসিস্ট্যান্স জোনটা একটা সাপোর্ট জোনে পরিণত হয়ে যাবে। কেন সাপোর্ট জোনে পরিণত হবে আপনাদের সেটাও বলছি, দেখুন এটা রেসিস্ট্যান্স জোনে সাপোর্ট জোনে পরিণত হবে, এইখান থেকে মার্কেট উপরে বাউন্স ব্যাক করবে। দেখুন ভালো করবে মার্কেটের কাছে, দেখুন মার্কেটের কাছে এই সাপোর্ট জোনটা এবার রেসিস্ট্যান্স জোনটা একবার এখানে টাচ করেছে, দুবার টাচ করেছে, তিনবার টাচ করেছে। এইবার মার্কেট যদি তিনবার টাচ করার সময় যদি উপরে ব্রেক আউট দেয় তাহলে মার্কেটের কাছে এটা সাপোর্ট জোনে পরিণত হয়ে যাবে। তার মানে এখানে সব সেলার উইক হয়ে গেছে, ঠিক আছে। উইক হওয়ার জন্য মার্কেটকে এবার আপসাইডে র্যালি করবে, শর্ট কভারিং চলে আসবে, সব মার্কেটের কাছে উপরে আপসাইড এসএল পড়ে আছে, সব আপসাইড হিট করবে। মার্কেটের কাছে আমি যত সম্ভব যদি আসে এখান থেকে কত পয়েন্ট আছে, ব্যাংক নিফটি ভালোই একটা র্যালি করার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এখান থেকে কমসে কম ব্যাংক নিফটি যদি 0.5 এই এসএল গুলো মার্কেট একটা হিট করবি, ঠিক আছে। একটা কনফার্ম দেখছি এই এসএলটাকে মার্কেট পাক্কা হিট করবে, এই এসএলটাকে পাক্কা হিট করবে। এই এসএলটা হিট না, যে মার্কেট সেন্টিমেন্টের উপর নির্ভর করে, এতখানি মুভমেন্ট না দিলেও মার্কেটের কাছে এই দুটো এসএল এখানে দুটো এসএল পাক্কা হিট করবে, আর মার্কেট আপসাইড দিকে র্যালি করবে। আপনাদের সবসময় লক্ষ্য করবেন মার্কেট যদি আপসাইড দিকে একটা সাপ র্যালিতে ছোটে, আপনারা টপ করে মার্কেট নিয়ে বাইং করতে যাবেন না, মার্কেট উপরে যেতে দিন, রিট্রেসমেন্ট দেবে 0.5 বা 0.61 জোনকে ফাইন্ড আউট করুন, আর রিট্রেসমেন্টে ট্রেড প্ল্যান করুন, আর রেসিস্ট্যান্সের জন্য সেল করুন। এটাই আপনাদের কাছে ট্রেড প্ল্যান থাকবে। এবার দেখুন সেন্সেক্স কি করবেন, সেন্সেক্স কি করবেন, জাস্ট এইখান থেকে আপনারা কি করবেন, বটম আর এখানে টপ ড্রয়িং করে রাখবেন, ঠিক আছে। তাহলে আমরা কি করব, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করে নেবো। ড্রয়িং করার পর দেখুন এখানে 0.5 আর 0.61 জন থেকে মার্কেট রিভার্স করেছে, ঠিক আছে। এখান থেকে রিভার্স করছে, আর আমাদের কাছে রেসিস্ট্যান্স জোন আছে, এটা আমাদের কাছে রেসিস্ট্যান্স জোন, ঠিক আছে।
তাহলে আমাদের কাছে বুঝতে হবে আমি যে কথাগুলো বলছি ভালো করে বুঝবেন। আপনাদের কাছে বেসিক নলেজ রাখতে হবে। দেখুন, এখানে একবার রেসিস্ট্যান্স ফেস করেছে, মার্কেট নিচে এসছে। আরেকবার রেসিস্ট্যান্স ফেস করেছে, মার্কেট ডবল টপ করে মার্কেট নিচে এসছে। মেন সাপোর্ট জোন থেকে মার্কেট যখন সাপোর্ট নিয়ে উঠে এই রেসিস্ট্যান্সের জোনে যায়, তখন মার্কেট এই রেসিস্ট্যান্স জোনটা মার্কেটের কাছে 3 নম্বর পয়েন্ট হয়ে গেল আর উইক হয়ে যায়। ঠিক আছে, এখানে এসএল পড়ে আছে। ঠিক আছে, এই এসএলটাকে হিট করে দিয়েছে, আর এই এসএলটা মার্কেটের কাছে এখানে পড়ে আছে। এখানে এসএল পড়ে আছে মার্কেটের কাছে, আর এসএল কোথায় কোথায় আছে সেটাও আপনাদের খানিকটা দেখতে হবে। এখানে এসএল পড়ে আছে মার্কেটের কাছে এই এসএলটা পড়ে আছে। ঠিক আছে, আর মার্কেটের কাছে কোথায় এসএল পড়ে আছে, মার্কেটের কাছে এইখানে এসএল পড়ে আছে, এইখানে এসএল পড়ে আছে। এই এসএল পর্যন্ত মার্কেট টার্গেট নিতে পারে। ঠিক আছে, এগুলো সে এসএল পড়ে আছে। এখানে এসএলটা মার্কেট টার্গেট নিতে পারবে না, অনেকখানি দূরে আছে এটা। ঠিক আছে, এইবার মার্কেটের কাছে এইসব এসএল গুলো মার্কেট হিট করবে। আপনাদের বোঝার দরকার আছে, আপনাদের প্রথমেই একটা মার্কিং করে নেবেন। এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা ড্রয়িং করে রাখবেন। এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা ড্রয়িং করে রাখবেন। ড্রয়িং করে রেখে এই 0.5 আর 0.61 জোনটাকে যদি মার্কেট এইখানে ওপেনিং হয় বা নিচে ওপেনিং হয়, তাহলে এখান থেকে মার্কেট কি করবে, রিভার্স করে এইভাবে উপরে চলে যাবে। ঠিক আছে, তবেই রেসিস্ট্যান্স জোনটাকে মার্কেট ব্রেক করবে। ব্রেক করার সম্ভাবনা আছে। এখান থেকে যদি খোলে, তাহলে এখান থেকে মার্কেট রিভার্স করে উপরে চলে যাবে, এই রেসিস্ট্যান্স জোন ব্রেক করবে। এইবার মার্কেটের কাছে যদি আপসাইডে গেলে, তাহলে মার্কেট রেসিস্ট্যান্সটা ব্রেক করে দিল, রিট্রেসমেন্ট করতে আসবে, এখানে ডবল বটম কিক করে মার্কেট উপরে চলে যাবে। কেন উপরে যাবে আপনাদের বলে দিচ্ছি। দেখুন, এইখানে মার্কেট রেসিস্ট্যান্স ফেস করেছে, এখানে রেসিস্ট্যান্স ফেস করেছে, এখানে রেসিস্ট্যান্স ফেস করেছে। তখন এই রেসিস্ট্যান্স জোনটা উইক হয়ে যাবে, তখন এটা সাপোর্ট জোনে পরিণত হবে। সাপোর্ট জোনে পরিণত হওয়ার পরেই মার্কেট উপরে এসএল পড়ে আছে, মার্কেট এইভাবে হায়ার হাই ফরমেশন করে আবার রিভার্স করে উপরে চলে যাবে। আপনারা কি করবেন, এরকম রিভার্স করবে, এখান থেকে কি করবেন, এইভাবে বটম টু টপ ড্রয়িং করবেন। এই রিভার্স পয়েন্টে আপনারা কি করবেন, ট্রেড প্ল্যান করবেন, আর এই সিস্টেম পর্যন্ত আপনারা টার্গেট থাকবে। এখান থেকে রেসিস্ট্যান্স পর্যন্ত টার্গেট নিয়ে আপনারা অপরচুনিটি একটা নিতে পারেন সেন্সেক্সে। এইভাবে আপনারাও সেন্সেক্সকে ফাইন্ড আউট করবেন। সেন্সেক্সকে শর্ট করতে যাবেন না, সব বাইং সাইডে রাখবেন, কারণ মার্কেট আপসাইডে একটা র্যালির প্রবণতা দেখা যাচ্ছে, আর আপসাইডেই যাবে আজকে আফটারনুনে, তাই একটা ভালো সংকেত দিয়েছে। আশা করি আপনারা এই নিফটি, ব্যাংক নিফটি এবং সেন্সেক্স কিভাবে কোন প্রসেসে ট্রেড ফাইন্ড আউট করবেন, আর ফিবোনাচিটা কিভাবে লাইভ মার্কেটে ব্যবহার করবেন, সেই প্রসেসগুলো আমি দেখিয়েছি। যদি বুঝতে না পারেন, আরেকবার করে ভিডিওটা দেখুন। আমি সিম্পলভাবেই বোঝানো আছে, বেশি অ্যাডভান্সে আমি বোঝাইনি। প্রথম সিম্পলভাবেই আপনারা বুঝে নিন, তারপরেই আপনাদের ধীরে ধীরে অ্যাডভান্স পদ্ধতিটা আমি এই ডে ট্রেডিং বা ইন্টারডেতে ইউজ করি, সেইটাই আপনাদের শেখাবো। কারণ আপনারা যদি প্রথম সিম্পলভাবে বুঝে যান, তাহলে অ্যাডভান্সটা আর ইজি বুঝতে পারবেন। আবার এক নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, নেক্সট এক এডুকেশন নিয়ে। আজকের দিনের মতো বাই বাই।